আমাদের দু একজন নেতা তার নিজ দায়িত্ব দু একটি কথা বলে থাকতে পারে হয়তো কোথাও, আমি ঠিক দেখি নাই, আমি বাইরে ছিলাম। ইদানিং দেখলাম বহু লোক বহুভাবে কথা বলছে। কি বলছে? কেউ বলছে বিএনপি নাকি অনলিবেন আনার পায়তারা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই 2007 সালের 1/11 যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। বিএনপির প্রতিটি নেতা কর্মী, সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা পর্যন্ত এই 1/11 অনুসরণ থেকে রেহাই পায় নাই। তাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আর আজকে ওনারাই অনেকেই বলেন যে বিএনপি 1/11 আনার স্বপ্ন দেখছি, চিন্তা করছে, কথাবার্তা বলছে। যদি কেউ কিছু বলে থাকেন আমি জানি না, তার নিজ দায়িত্বে সেটা বলেছেন। বিএনপি কোন দায়িত্ব বহন করে না। 1/11 নয়, যদি আপনারা এই ধরনের কথাবার্তা, সংঘাত, বিভেদ এই 5ই আগস্টের পরে আজ যদি করতে থাকেন, তাহলে কিন্তু দেশের গণতন্ত্র কোনদিন চেহারা দেখবে না। আজকে বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে কথাবার্তা বলছেন, এমন ভাবে কথাবার্তা বলছেন, ওনারা কথাবার্তা বলেন মনে হয় যে বিএনপি যেন আওয়ামী লীগের দোসর, বিএনপি কে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আমি পরিষ্কার ভাবে বলতে চাই, ভারতের দোসর ওই আওয়ামী লীগ, তাদের দিকে যারা বিএনপি কে ঠেলে দিতে চায়, আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন, নিজের অন্তরটাকে আয়না দিয়ে দেখুন। দেশবাসীকে আজকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। বিএনপি 17 বছর রাজপথে লড়াই করেছে। আমার ছোট ভাই 8 বছর জেল হয়েছে। 17 বছর প্রবাসী থেকে আজকে বাংলাদেশে ফিরত আসতে পেরেছে, আলহামদুলিল্লাহ। এই নিপীড়ন শুধু আমার পরিবার নয়, বাংলাদেশের প্রতিটি বিএনপির নেতা কর্মীর উপরে নিপীড়ন গিয়েছে, প্রতিটি নেতা কর্মীর উপরে নিপীড়ন গিয়েছে। আজকে আমাদেরকে ঠেলে দিয়ে যাচ্ছেন অন্য শিবিরে। উদ্দেশ্যটা কি? আওয়ামী লীগের সিল মারতে চান, আমাদেরকে ভারতের দালাল বানাতে চান। এই কথা কখনো চিন্তা করবেন না। এই দেশে অতন্ত্র প্রহরী ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এই দেশের স্বাধীনতা অতন্ত্র প্রহরী ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দেশে অতন্ত্র প্রহরী আমার এই নেতা কর্মী ভাইরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।